স্বামীর কড়া শাসন বলে দিয়ে গেছে বাচ্চাদের ভালো ভালো রান্নাবান্না করে খাওয়াতে, কুড়োমো যেন না করে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। জয়িতাকে একটু নুডলস করে দিয়েছিলাম। পতঞ্জলি নুডলসটা নো অনিয়ন নো গার্লিক পাওয়া যায়, তো সেটা বাচ্চাদের দেওয়ার জন্য ঠিক আছে, উপযুক্ত। তো ওর মশলাটাও ব্যবহার করা যায়, সেটাই জয়িতাকে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। সকালবেলা ওর হাফ বেলা তাড়াতাড়ি চলে আসবে, তো করে দিয়েছি। খাবার খেয়ে চলে গেছে, নিয়ে যায়নি। আর তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। অনেক সবজি বানিয়ে নিচ্ছি, কেননা এত সবজি কিনে দিয়ে গেছে, তো সেগুলো না শেষ করলে হবে না। এদিকে ব্রত করব, তখন আবার সবজিগুলো নষ্ট হবে, তখন তো কোনো সবজি লাগবে না। তাই যেসব সবজিগুলো মানে নষ্ট হয়ে যাবে 5 দিন ধরে থাকলে, তো সেইগুলোই সব বানিয়ে নিয়েছি। একটু কুঁদরি, আলু, ঢেঁড়স সব একসাথে নিয়ে ভেজে নিলাম। তার সাথে ঝিঙে আলু পোস্ত করব, ঝিঙেও বানিয়ে নিয়েছি আর আলুও বানিয়ে নিয়েছি। তারপর রান্না বসিয়ে দিলাম। ও কলেজ যাবে, তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর হয়েও এসেছে। আজকে ডাল করব না, আর বৌজি বলে দিয়েছে যে কোনো রকম যেন কুড়োমো না করি, সব ভালো মন্দ করে রান্নাবান্না করে খাওয়াতে। তো যাই হোক, ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, আর পোস্ত বেটে এখন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পোস্ত একসাথে বেটেছিলাম, সেটা দেওয়া হয়ে গেল। আর ডাল করে নি বলে আজকে একটু রসা রসা রাখবো। আলুগুলো কয়েকটা গালিয়ে দিয়েছি, তাহলে একটু গাঢ় হয়ে যাবে, আর বেশি নলে টালটালে থাকবে আলু না গালালে, যেহেতু রসটা রাখবো সেই জন্যেই। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। মিষ্টি দই, মিষ্টি ছিল, গন্ধরাজ লেবু, ঘি আর শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তাড়াতাড়ি করে গৌকে দিয়ে দিয়েছি, ও কলেজে যাবে বলো, তো ও চলে আসবে, তো টিফিন নিয়ে গেল না, বললো যে প্রসাদ পেয়ে যাবো। চলে যাওয়ার পর আমি আবার প্রসাদ পাচ্ছি। জয়িতাও কিছুক্ষণ পর চলে আসবে, কারণ আজকে হাফ বেলা, তো সেই জন্য। তো এখন ঘরে কাজকর্ম সেরে নিয়েছি, আর দেখতে না দেখতে সময় হয়ে গেছে 12টা সাড়ে 12টার মধ্যে ও চলে আসে। তো স্কুল থেকে চলে এলো, তারপর বললাম পা ধুয়ে নে, তারপর ওকে প্রসাদ দিয়ে দিয়েছি। ও বলছে মা একটুখানি পাঁপড় ভেজে দাও। আমি বলে পাঁপড় ভাজতে হবে না, আলুর চিপস ছিল সেই দিয়ে দিয়েছিলাম। ওই দিয়ে প্রসাদ পেলে। এটা হলো সন্ধ্যেবেলা, সন্ধ্যা আরতি করবো বলে সব গুছিয়ে গেছিয়ে নিয়েছি। সন্ধ্যা আরতির পর আবার দীপদানও করেছি। लसत्कुण्डलं गोकुले व्रजमानं যশোদাবিয়োলুখলব্ধবমাनं। পছন্দ খাবার বলতে গেলে মোমোটা সকলেই পছন্দ করে, তো যাই হোক মোমো বানাবো বলে ভেজিটেবিল বানিয়ে নিয়েছিলাম। সেটাকে এখন ভাজতে দিয়েছি একটুখানি তেল দিয়ে। তারপরে মধ্যে একটুখানি পনিরও দিয়ে দেবো, পনিরটা দিলে বেশ ভালো লাগে। তো পনির গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, আর তারপরে এটাকে ঠান্ডা করে নেবো। ময়দা মাখার জন্য একটুখানি ময়দা, আর তার সাথে কর্নফ্লাওয়ার নেব। তো 2 গ্লাস ময়দা নিয়েছি, হাফ গ্লাসের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর তার সাথে একটু রিফাইন তেল দিয়ে লবণ দিয়ে ময়াম দিয়ে মাখিয়ে নিয়েছি। আসলে বাঁধাকপি একটা গোটা নিয়ে এসেছে, সেই বাঁধাকপিটা নষ্ট হবে 5 দিন ধরে, তো সেই জন্য বাঁধাকপিটাকে কাজে লাগাবার জন্য ওই মোমোই বানাচ্ছি। আর লেচি করে নিলাম, আর কর্নফ্লাওয়ার ময়দা একসাথে মিশিয়ে করলে ময়দার পাকটা বেশি, কর্নফ্লাওয়ার কম দিলে বেশ ভালো হয়। এরম করে রুটির মতো করতে পারো, বা আলাদাভাবে ছোটো ছোটো লুচির মতো বেলেও করতে পারো। তো প্রথমে আমি বড় করে রুটি করে নিয়েছি, তার মধ্যে একটা বাটি দিয়ে ছোটো ছোটো পিস পিস করে নেবো, তাহলে এতে তাড়াতাড়ি হবে। কিন্তু বাটিটা আমার খুবই ছোটো, তো যাই হোক এটা একদমই ছোটো ছোটো মোমো হবে। তারপর আমি কি করি, লুচির মতো তারপর বেলে নিই একটা করে, সেটাই আমার মনে হয় সুবিধা। এটা একদমই ছোটো মতো হয়েছে, তো ভালো হবে না, ধৈর্য অত নেই, অত সময় নেই যে একটু একটু করে বানাবো একা হাতে করা। যাই হোক একদমই ছোট হয়েছিল বলে আবার লুচি লুচি করে বেলছি, বেলে আর সব কটা বানিয়ে নিচ্ছি। তো জল বসিয়ে দিয়েছি ওইদিকে, আর জলটা গরম হচ্ছে, আমি ঝটপট করে বেলে নিচ্ছি, বেলে নিয়ে আর বানিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু তেল মাখিয়ে নিয়েছি ফুটো থালাটার মধ্যে। তারপর দিয়ে দিলাম 7-8 মিনিট, 10 মিনিটও নয়, লাগবে না। তো 7-8 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তারপর সব করে নামিয়ে নিলাম, আবার সেকেন্ড বারও দিয়েছি দেখো। তো এটাকে চাপাতি 5-7 মিনিট পর এটাকেও নামিয়ে নেবো। ভগবানকে সেবা দিয়ে এসেছি, তো দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, তার সাথে সস দিয়ে ভগবানকে দিয়েছিলাম। তো খুব ভালোবাসে আমাদের ঘরে মোমোটা, আর যখন তখন করে খাওয়া যায় সকলে মিলে। এখন প্রসাদ পাচ্ছি, ওদেরও খুব আনন্দ, মোমো হলেই হলো, আর যত ইচ্ছা হোক, এতে কোনো না নেই, সব থেকে পছন্দের খাবার। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।